গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 12 মানে দ্বাদশ শ্রেণীর বিজনেস স্টাডিজ উপর আলোচনা করব। আজকে যেহেতু কমার্সের বা বাণিজ্য বিভাগের প্রথম ক্লাস, তাই তোমাদের সাবজেক্টের টপিকসগুলি সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করছি। প্রথম যে আমাদের ক্লাস 12-এর যে প্রথম চ্যাপ্টারটার নাম হলো নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ম্যানেজমেন্ট, মানে ব্যবসায়ের প্রকৃতি এবং তাৎপর্য। এই ব্যবসায়ের প্রকৃতি এবং তাৎপর্যের মধ্যে আজকে যে বিষয়টা আলোচনা করব আমরা, সেটা হলো ব্যবস্থাপনার সংজ্ঞা বা ডেফিনিশনস অফ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট শব্দটা আমরা আগেও বহুবার শুনেছি, কিন্তু তার ব্যুৎপত্তিগত অর্থটা কি তা হয়তো আমরা অনেকে বলতে পারবো না, বা জানলেও আমরা অস্পষ্টভাবে জানি। ম্যানেজমেন্ট শব্দটাকে আমরা ম্যানেজমেন্ট থেকেই আমরা অর্থ বের করার চেষ্টা করব। ম্যানেজ প্লাস ম্যান প্লাস টি। এখানে ম্যানেজ শব্দটা আমরা বুঝি, ম্যানেজ মানে নিয়ন্ত্রণ করা। ম্যান দিয়ে এখানে বোঝানো হয়েছে কর্মচারীদের, বিজনেসের যে কর্মচারী বা কর্মীবৃন্দ যারা থাকে তাদের বোঝানো হয়েছে। আর এখানে টি ফর টেকনিক্যালি মানে কৌশলভাবে বা কৌশলগতভাবে। তাহলে এটাকে যদি আমরা একটা ডেফিনেশনে রূপান্তর করি, তাহলে এটা বলতে পারি আমরা কৌশলগতভাবে কর্মচারীদের নিয়ন্ত্রণ করাই হলো ব্যবস্থাপনা। ডেফিনেশন অফ ম্যানেজমেন্ট বাই ডিফারেন্ট ম্যানেজমেন্ট স্কলার, মানে আমরা ম্যানেজমেন্টের যে বিভিন্ন যারা স্কলার আছে তারা ডেফিনেশন ব্যবস্থাপনা সম্পর্কে, তারা ব্যবস্থাপনার সংজ্ঞাটা কীভাবে দিয়েছে সে সম্পর্কে বইয়ের মধ্যে বিস্তৃতভাবে আলোচনা করা আছে। আমি কয়েকটা ডেফিনেশন, তাদের দেওয়া কয়েকটা ডেফিনেশন আমি আলোচনা করার চেষ্টা করছি। প্রথম যে ডেফিনেশনটা দেব সেটা হলো আধুনিক ব্যবস্থাপনা জগতের পথিকৃৎ, যাকে হেনরি ফেওল বলা হয়। হি ইজ কল্ড দ্য ফাদার অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট। তিনি ব্যবস্থাপনা সম্পর্কে কি বলেছেন বা তিনি ব্যবস্থাপনার সংজ্ঞাটা কিভাবে দিয়েছেন তা আমি লিখছি।
হেনরি ফেয়ল ব্যবস্থাপনার যে সংজ্ঞাটা দিয়েছেন, তিনি বলেছেন যে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা করা, সংগঠন করা, আদেশ দান বা নির্দেশ দান করা, সমন্বয় করা ও নিয়ন্ত্রণ করা। অর্থাৎ উনি ব্যবস্থাপনার 5টি কার্যাবলীর কথা বলেছেন। এই কার্যাবলীগুলি একটু আমরা ইংরেজিতে লিখছি। Forecasting and planning, organizing, directing, coordinating and controlling. ফোরকাস্টিং অ্যান্ড প্ল্যানিং, কিসের ফোরকাস্টিং করা? মানে ব্যবস্থাপনার প্রধান কাজ হচ্ছে পূর্বানুমান করা। কিসের পূর্বানুমান করা? যে বিজনেসটা করতে যাচ্ছে সেই বিজনেস সম্পর্কে তাদের যথার্থ জ্ঞান আছে কিনা সেই সম্পর্কে তাদের একটা পূর্ব ধারণা। এবং প্ল্যানিংটা কি? তা অবজেক্টিভ, বিজনেসের অবজেক্টিভগুলি। সেকেন্ড হচ্ছে অর্গানাইজিং বলতে এখানে সংগঠন করা। সংগঠনের মধ্যে কি আসবে? সংগঠনের মধ্যে সমস্ত কর্মীবৃন্দ আসবে, সংগঠনের মধ্যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলি, অপারেশনাল অ্যাক্টিভিটিসগুলি আসবে, সব কিছু মিলে অর্গানাইজিং হয়। ডাইরেক্টিং, নির্দেশ দান করা। কিসের নির্দেশ দান করা? নির্দেশ দান হবে কাজের নির্দেশ দান, সঠিকভাবে নির্দেশ দান করা, যাতে করে প্রতিষ্ঠানের যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে তা সফল হয়। কোঅর্ডিনেটিং হবে ম্যানেজারের সঙ্গে অথবা ম্যানেজমেন্টের সঙ্গে স্টাফদের কোঅর্ডিনেটিং, সমন্বয় সাধন হতে হবে, তাহলে অতি সহজে যে ব্যবসার যে লক্ষ্য বা উদ্দেশ্য তা সফল করা যাবে। লাস্ট হলো কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণ দিয়ে বোঝাচ্ছে যদি বিজনেসের মধ্যে যদি প্রপার কন্ট্রোল না থাকে তাহলে কিন্তু বিজনেসের যে লক্ষ্য এবং উদ্দেশ্য তা কিন্তু সফল করা যাবে না। এই যে বিষয়গুলি উনি ওনার সংজ্ঞার মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন। লরেন্স এ অ্যাপলের মতে ব্যবস্থাপনা হচ্ছে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল। Management is getting the thing done through other people। অর্থাৎ ব্যবস্থাপনা হচ্ছে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটা কৌশল, যার সাহায্যে কর্মচারী বৃন্দকে অতি সহজে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপকরা অনুপ্রাণিত করবে এবং প্রতিষ্ঠানের যে লক্ষ্য বা উদ্দেশ্য তা যাতে অতি সহজে সফল করা যায় সেই সম্পর্কে বিভিন্ন ধরনের উদ্যোগ বা প্রচেষ্টা গ্রহণ করবে। বিখ্যাত আরেকজন ম্যানেজমেন্ট স্কলার পিএফ ড্রাকার ব্যবস্থাপনা সম্পর্কে
তিনটি বিষয়ের উপর আলোকপাত করেছেন। বিষয়গুলি কি কি? প্রথম বিষয়টা হচ্ছে ম্যানেজ দ্য বিজনেস, মানে ব্যবসাকে নিয়ন্ত্রণ করা। ম্যানেজমেন্টের প্রধান কাজ হচ্ছে ব্যবসার যে বিভিন্ন বিষয়গুলি আছে, সেটা অপারেশনাল হোক, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ হোক, সেটা এমপ্লয়ি রিলেটেড কোনো অ্যাক্টিভিটি হোক, যা কিছুই হোক, সেগুলিকে সঠিকভাবে এবং সুনিপুণভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে ব্যবস্থাপনার প্রধান কাজ। ম্যানেজ দ্য এমপ্লয়িজ, অথবা আমরা বলতে পারি ওয়ার্ক অথবা ওয়ার্কফোর্স, মানে বিজনেসের যে কর্মীবৃন্দ যারা আছে, যাদের মাধ্যমে ব্যবস্থাপকরা তার প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্যগুলি পরিচালনা করে ব্যবসার উদ্দেশ্যটা সম্পূর্ণ করার চেষ্টা করবেন, তাদেরকে ম্যানেজ করা, তাদের উন্নয়নের স্বার্থে কাজ করা হলো ব্যবস্থাপনার অন্য একটি প্রধান কাজ। ম্যানেজ দ্য ম্যানেজার্স। ম্যানেজার্স বলতে এখানে বোঝানো হয়েছে যারা ব্যবস্থাপক, বলতে আমরা যে কোনো বিজনেসের মধ্যে 3 স্তরীয় ব্যবস্থাপক থাকে, টপ লেভেল ম্যানেজমেন্ট, মিডল লেভেল ম্যানেজমেন্ট অ্যান্ড লোয়ার লেভেল অথবা সুপারভাইজারি লেভেল ম্যানেজমেন্ট বলা হয়। এখানে যে ম্যানেজারের কথা বলা হয়েছে সেকেন্ড এবং থার্ড লেভেল, দ্যাট ইজ মিডল লেভেল এবং লোয়ার লেভেল ম্যানেজারের কথা বলা হয়েছে। কারণ এখানে যে সর্বোচ্চ যে ব্যবস্থাপক যারা, তারা নীতি নির্ধারক, তারা প্রতিষ্ঠানের নীতি এবং উদ্দেশ্য তারা নির্ধারণ করবেন এবং পরিচালনা করবেন। তাই সেই ক্ষেত্রে যারা উচ্চস্তরীয় ব্যবস্থাপক থাকবে, তাদেরকে কিন্তু মধ্যস্তরীয় এবং নিম্নস্তরীয় যে ব্যবস্থাপক যারা রয়েছেন, তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। তাই সংজ্ঞাগুলি যদি আমরা একটু গভীরভাবে পর্যালোচনা করি, তাহলে আমরা বলতে পারি ব্যবস্থাপনা হলো কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য পূরণের হাতিয়ার। ব্যবস্থাপনা হলো কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য পূরণের হাতিয়ার, মানে ব্যবস্থাপনার মাধ্যমেই কোনো বিজনেস তার অপটিমাম লেভেল, তার যে অপটিমাম অবজেক্টিভ, তার যে গোল অ্যাকমপ্লিশ করার চেষ্টা করবে। ম্যানেজার্স অফ দ্য বিজনেস is to do broader and more complex set of responsibilities। মানে ব্যবসার ম্যানেজারকে বিভিন্ন ধরনের ব্যবসার প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের কাজ, সেটা সাধারণ থেকে জটিলতর, মানে প্রতিষ্ঠানের সমস্ত দায়িত্ব ম্যানেজারদের উপরেই অর্পিত থাকে। তাই তাদের বিজনেসের মধ্যে সে জটিল কাজ হোক আর সাধারণ কাজ হোক, সেই সমস্ত ধরনের কাজের গতিবিধি নিরীখ এবং সম্পাদন করতে হয়। এবং ব্যবসায়ের এই কোনো ধরনের জটিলতা সমাধানের জন্য ম্যানেজার বা ব্যবস্থাপকগণকেই বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করতে হয়।
কারণ তারা তাদেরকে ম্যানেজার যারা আছে তাদেরকে কিন্তু তাদের যে আপার লেভেল থাকে তার কাছে কিন্তু জবাবদিহি করতে হয়। পিএফ ড্রাকার বলেছেন management is doing things right. Leadership is doing the right thing. এই লাইনটার অর্থ কি? এই লাইনটার অর্থ হলো ব্যবসার যে ম্যানেজমেন্ট কিন্তু সবসময় এই ধারণা তার থাকতে হবে যে তার উপর তার বিজনেসের যে অবজেক্টিভ সেই অবজেক্টিভগুলি কিভাবে তার সম্পাদন করতে হবে সেই সম্পর্কে তার একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। এবং যারা লিডার যারা তারা কিন্তু জানতে হবে তাদের উপর যে আরোপিত কাজ তারা তা কিভাবে সম্পাদন করবে। মিনস দ্য ম্যানেজমেন্ট নো হাউ টু ডু দেয়ার টাস্ক। Management is should have clear idea how to perform or how to achieve their target. অন্যদিকে লিডারশিপ ইজ নো হোয়াট টু ডু, মানে তাদের কি করতে হবে সেটা লিডারশিপ জানে, কিন্তু ম্যানেজমেন্ট জানে কাদের দিয়ে কিভাবে কাজটা করাতে হবে। আমরা আরেকটা সংজ্ঞা একটু পর্যালোচনা ম্যানেজমেন্ট সম্পর্কে আরেকটা সংজ্ঞা আমরা একটু দেখি, তারপর আমরা নেক্সট পয়েন্টে আলোচনা করব। Profitability is coming from productivity efficiency of the management austerity and the way of ম্যানেজিং বিজনেস। এই সংজ্ঞাটা পর্যালোচনা করলে এটা কার্লোস স্লিমের একটা উক্তি, এই সংজ্ঞাটা পর্যালোচনা করলে আমরা বিজনেস সম্পর্কে একটা ভালো একটা ধারণা পাবো। প্রফিটেবিলিটি হচ্ছে মুনাফা যোগ্যতা, যে কোনো বিজনেসের মুনাফাটা খুব ইম্পর্টেন্ট। প্রফিট ক্যান বি দ্য লাইফ ব্লাড অফ এ অর্গানাইজেশন। উইদাউট প্রফিট নো বিজনেস ক্যান রান অর নো বিজনেস ক্যান গো for a long run. So profitability is very important for any kinds of business. তো প্রফিটেবিলিটিটা কিভাবে আসে বিজনেসের মধ্যে? প্রফিটেবিলিটি ইজ কামিং ফ্রম প্রোডাক্টিভিটি মানে কি? বিজনেসের উৎপাদনশীলতা বলতে একটা বিজনেস কি পরিমাণ উৎপাদন করলে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে সেটা কিন্তু ম্যানেজমেন্ট ঠিক করবে। একটা বিজনেসের সাফল্য বা ব্যর্থতা বহুলাংশে তার ম্যানেজমেন্টের উপর নির্ভরশীল। আমরা বিজনেস স্টাডিজ বইটা খুললে পরে আমাদের প্রথম যে কেস স্টাডিটা আছে তা আছে HCL এর যে কর্ণধার শিব নাদার তার সম্পর্কে বলা আছে, অথবা আমরা ভারতবর্ষের যে বড় বড় বিজনেস যে কনগ্লোমারেট তাদের সম্পর্কে যদি আমরা একটু দেখি, যেমন উইপ্রো কোম্পানি আছে আজিম হাসান প্রেমজি, ইনফোসিসের আছে নারায়ণ মূর্তি, আদানি গ্রুপের আছে গৌতম আদানি, রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে আছে মুকেশ আম্বানি, এইরকমভাবে ভারতবর্ষের আছে। এবং আমরা বিদেশের মধ্যে যদি দেখি অ্যাপেল গ্রুপের আছিল স্টিভ জবস, যদিও উনি এখন নেই পৃথিবীতে।
ফেসবুকের আছে মার্ক জুকারবার্গ, বার্কশায়ার হাথওয়ের আছে ওয়ারেন বাফেট। এইরকম বিভিন্ন যারা ব্যবসার ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, তাদের যে ধ্যান ধারণা, মানে কি তাদের বিজনেসের সাফল্যটা কিভাবে আসে, বিজনেসের সাফল্যটা আসে যদি প্রোডাক্টিভিটিটা যদি ঠিক থাকে, প্রোডাক্টিভিটিটা যদি অপটিমাম হয়, প্রোডাক্টিভিটিটা যদি বিজনেসের সব কিছু মানে ক্যাপেক্স সাইজের লগে সব কিছুর সঙ্গে যদি সঙ্গতিপূর্ণ হয়, তাহলেই কিন্তু বিজনেসের মধ্যে সাফল্য আসবে। এফিসিয়েন্সি অফ দ্য ম্যানেজমেন্ট যদি এফিসিয়েন্ট হয়, তাহলে বিজনেস অতি সহজে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। যদি যদি ম্যানেজমেন্টের যদি কোনো পরিচালনগত কোনো দুর্বলতা থাকে, তাহলে কিন্তু তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে একটু অসুবিধা হতে পারে। অস্টেরিটি মানে হলো মিতব্যয়িতা। যে বিজনেস যত এফেক্টিভলি তার কস্ট মিনিমাইজ করতে পারবে, সেই বিজনেস কিন্তু অতি সহজে সাফল্য পাবে। কারণ বিজনেসের একটা প্রধান সূত্র হলো মিনিমাইজিং দ্য কস্ট, ম্যাক্সিমাইজিং দ্য প্রফিট। কস্টটা যদি আমরা মিনিমাইজ করতে পারি, তাহলে কিন্তু ওই প্রফিটটা আমি বাড়াতে পারি। নেক্সট হচ্ছে দ্য ওয়ে অফ ম্যানেজিং বিজনেস। এবার বিজনেসটা কিভাবে সে ম্যানেজ করবে তা ব্যবস্থাপকের উপর নির্ভর করে। ব্যবস্থাপন যত এফেক্টিভ হবে, বিজনেসটা অতি সহজে ম্যানেজ করতে পারবে। যদি তারা ইনএফেক্টিভ হয়, তাহলে কিন্তু বিজনেসটা পরিচালনা করা কঠিন। মোটামুটি আমরা ব্যবস্থাপনার সংজ্ঞার মধ্যে এই বিষয়গুলি আলোচনা করলাম, যা হয়তো তোমাদের এই বিষয়টা সম্পর্কে বুঝতে সুবিধা করবে। নেক্সট যে বিষয়টা আলোচনা করব বা নেক্সট যে টপিকটা, সেটা হলো ব্যবস্থাপনার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলি কি কি? ব্যবস্থাপনা হলো উদ্দেশ্য ভিত্তিক। ম্যানেজমেন্ট ইজ এ অবজেক্টিভ বেসড। এর মানে কি, মানে যে কোনো বিজনেসের কি লক্ষ্য থাকবে, সেটা কিন্তু তারা আগে থেকেই ম্যানেজমেন্টের নলেজে থাকতে হবে। আমরা জানি একটা ওয়ার্ড বিজনেসের মধ্যে খুব ব্যবহৃত হয়, স্মার্ট ম্যানেজমেন্ট। স্মার্ট শব্দের অর্থটা কি? বিজনেসের দৃষ্টিভঙ্গিতে স্মার্টের একটা আলাদা মিনিং রয়েছে। সেই মিনিংটা কি? এস স্ট্যান্ডস ফর স্পেসিফিক, এম স্ট্যান্ডস ফর মার্জিনাল, এস স্ট্যান্ডস ফর অ্যাচিভমেন্ট, আর স্ট্যান্ডস ফর রেশনাল, টি স্ট্যান্ডস ফর টাইম বেসড। মানে কি, ব্যবস্থাপকের বিজনেসের উদ্দেশ্য সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে হবে, নতুবা কিন্তু ব্যবসার সাফল্য পেতে দেরি হতে পারে। কি রকম এটা? মনে করো সাপোজ একটা পাড়ার একটা গ্রসারি শপ, তার প্রধান অবজেক্ট কি বা তার প্রধান উদ্দেশ্য কি? সেল বাড়ানো। আবার যদি আমি অন্যভাবে, যদি একটা এনপিও, নন প্রফিটেবল অর্গানাইজেশন, যার প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, তার কিন্তু সেই রকম একটা প্রতিষ্ঠান যদি আমি দেখি, মনে করো পাড়ার একটা ক্লাব, তার প্রধান উদ্দেশ্য কি? তার প্রধান উদ্দেশ্য হলো সমাজসেবামূলক কাজগুলি আরও বাড়ানো। তাহলে দেখা যাচ্ছে প্রতিষ্ঠান ভিত্তিক যে কোনো সংগঠনের উদ্দেশ্য কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে ব্যবস্থাপনার প্রধান বৈশিষ্ট্য কি? সে হলো মানে সে তার উদ্দেশ্যটা আগে স্থির করবে যে তার কী কাজটা করতে হবে। সেকেন্ড হচ্ছে ব্যবস্থাপনা সর্বত্র ব্যক্তিশীল। ম্যানেজমেন্ট ইজ অল পারভেসিভ। এর অর্থটা কি? ম্যানেজমেন্ট কিন্তু সর্বত্রই সব জায়গায় বিচরণ করে। সেটা অর্থনৈতিক একটা প্রতিষ্ঠান হোক, সেটা সামাজিক একটা প্রতিষ্ঠান হোক, আর সেটা রাজনৈতিক একটা প্রতিষ্ঠান হোক, সবখানেই কিন্তু ম্যানেজমেন্ট দরকার। আমরা যদি একটা বিদ্যালয়ের কথা চিন্তা করি, বিদ্যালয়ে কিন্তু দেখবে স্কুল ম্যানেজমেন্ট কমিটি আছে।
আমরা যদি এটা ব্যাংকের একটা অর্থনৈতিক প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, ব্যাংকের মধ্যেও কিন্তু ম্যানেজমেন্ট আছে। ম্যানেজমেন্ট কি করে? ম্যানেজমেন্ট কিন্তু সমস্ত অপারেশনাল বিষয়গুলি দেখে। সেই রকমভাবে কোনো একটা রাজনৈতিক সংগঠনও যদি হয়, রাজনৈতিক সংগঠনেও কিন্তু টপ লেভেলের কিন্তু এক্সিকিউটিভ থাকে, যারা দলটাকে মানে যেটাকে নীতি নির্ধারণ কমিটি বলা হয়, তারা কিন্তু সেইভাবে দলটাকে পরিচালনা করে। থার্ড হচ্ছে ব্যবস্থাপনা হলো বহুমুখী, মানে ম্যানেজমেন্ট ইজ মাল্টি ডাইমেনশনাল। মাল্টি ডাইমেনশনাল বলতে এখানে কি বুঝিয়েছে? ম্যানেজিং অফ ওয়ার্ক, ম্যানেজিং অফ পিপল, ম্যানেজিং অফ অপারেশন। এই তিনটা, মানে কি, এই তিনটা হলো যে কোনো একটা বিজনেসের প্রধান দিক, যেগুলি ছাড়া কোনো বিজনেস চলতে পারে না। ম্যানেজিং অফ ওয়ার্ক দিয়ে কি বুঝিয়েছে? কাজটাকে সঠিকভাবে পরিচালনা করা। আমরা জানি যে কোনো বিজনেসের মধ্যে শুধুমাত্র বিক্রি করা প্রধান কাজ নয়, সেটা যদি একটা উৎপাদনকারী সংস্থা হয়, কারণ আমরা জানি বিভিন্ন রকমের সংস্থা আছে। কিছু কিছু সংস্থা উৎপাদন করে, আবার কিছু কিছু সংস্থা কি করে? উৎপাদিত দ্রব্য বিক্রি করে। তাহলে সব প্রতিষ্ঠানের কিন্তু উদ্দেশ্য বা লক্ষ্য সমান নয়। তাই ব্যবস্থাপনায় কি করবে? তার যে প্রধান কাজটা সেটা সম্পাদন করার চেষ্টা করবে। পিপল মানে কি? ম্যানেজিং অফ পিপল। পিপল মিনস পিপল এখানে বোঝানো হয়েছে এমপ্লয়িজ, মানে স্টাফস। কি? স্টাফস আর দ্য ব্যাকবোন অফ এনি অর্গানাইজেশন। তো স্টাফদের সঠিকভাবে পরিচালনা করা, তাদের বিভিন্ন সমস্যা, প্লাস তাদের যে অর্থনৈতিক যে বিষয়গুলি আছে, তাছাড়া পিয়ার গ্রুপ মানে প্রতিযোগী যে কোম্পানিগুলি আছে, প্রতিযোগী কোম্পানিগুলিতে তাদের স্যালারি স্ট্রাকচার কী রকম, আমি তাদেরকে সেইভাবে দিতে পারছি কি না, কারণ অর্থনৈতিক বিষয়টা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই অর্থনৈতিক উপর নির্ভর করে কিন্তু কর্মীদের কাজের উৎপাদনশীলতা বাড়ে। তাই এই বিষয়টার দিকেও কিন্তু ম্যানেজমেন্টের খেয়াল রাখতে হয়। লাস্ট হচ্ছে ম্যানেজিং দ্য অপারেশন। অপারেশন বলতে আমরা জানি যে কোনো বড় বড় বিজনেসের ক্ষেত্রে, সেটা যদি ম্যানুফ্যাকচারিং কনসার্ন হয়, তাহলে বিভিন্ন সেকশানে তার অপারেশনগুলি ভাগ করা থাকে। কীরকম? মার্কেটিং ডিভিশন থাকে, প্রোডাকশন ডিভিশন থাকে, অ্যাডভার্টাইজমেন্ট ডিভিশন থাকে, তারপর তার অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন থাকে। এই যে সবগুলি ডিভিশনের সঙ্গে সমন্বয় করা, এটাও কিন্তু ব্যবস্থাপনার একটা প্রধান বৈশিষ্ট্য। ব্যবস্থাপনা একটি ধারাবাহিক প্রক্রিয়া। ম্যানেজমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এটার মধ্যে কি বুঝিয়েছে? অ্যাপার্ট ফ্রম দ্যাট, যেই বিষয়গুলি আমরা এতক্ষণ অবধি আলোচনা করলাম, এই বিষয়গুলি ছাড়াও ম্যানেজমেন্টের যে অন্যান্য বিষয়গুলি, যেগুলি হেনরি ফেওয়েল বলেছেন, আমরা আগেও আলোচনা করছি হেনরি ফেওয়েলের সংজ্ঞার মধ্যে, এই বিষয়গুলি এখানে আসছে। মানে কি? প্ল্যানিং, অর্গানাইজিং, ডাইরেক্টিং, স্টাফিং, কন্ট্রোলিং, এই বিষয়গুলি আসছে। আমরা যদি লুথার গালিকে যদি আমরা সংজ্ঞাটা বিশ্লেষণ করি, উনি ম্যানেজমেন্টকে এইভাবে ব্যাখ্যা করেছেন। উনি ম্যানেজমেন্টকে বলেছেন পটস কর্ভ বলতে প্রত্যেকটা শব্দের একটা আলাদা মিনিং আছে। পি ফর প্ল্যানিং, ও ফর অর্গানাইজিং, ডি ফর ডাইরেক্টিং, এস ফর স্টাফিং, সি ও ফর কোঅর্ডিনেটিং, আর ফর রিপোর্টিং, বি ফর বাজেটিং। ঠিক আছে? উনি প্রত্যেকটা শব্দের এইভাবে ব্যাখ্যা করেছেন। তাহলে কি একটা ব্যবস্থাপনার মধ্যে বা একটা বিজনেসের মধ্যে এই যে সবগুলি বিষয় অন্তর্ভুক্ত থাকবে, এবং ব্যবস্থাপককে অথবা ম্যানেজমেন্টকে মানে ব্যবস্থাপনাকে এই কাজগুলি কিন্তু খুব সুদক্ষভাবে অথবা মানে নিপুণতার সাথে এগুলি সম্পাদন করতে হবে। ব্যবস্থাপনা একটি দলগত প্রক্রিয়া। ম্যানেজমেন্ট ইজ এ গ্রুপ অ্যাক্টিভিটি। গ্রুপ অ্যাক্টিভিটি বলতে কি বুঝিয়েছে? বিজনেসের মধ্যে ম্যানেজমেন্টের সঙ্গে
ওয়ার্কার বা ওয়ার্ক ফোর্সের একটা আন্তরিক একটা সম্পর্ক থাকবে। মানে কি, ম্যানেজমেন্ট কখনো কোনো দায়িত্ব বা কাজ তার যে ডাউনলাইনে যারা কর্মী থাকবে তাদেরকে কিন্তু চাপিয়ে দেবে না। এখানে খুব একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে এই কাজগুলি মানে সম্পন্ন করার চেষ্টা করবে। মানে কি, সোজা কথায় এটা এটা টিম হিসাবে কাজ করবে। যদি টিম হিসাবে কাজ করে তাহলে কিন্তু সফলতাটা অতি সহজে আসবে। আর যদি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোটোকলে কাজটা হয় তাহলে কিন্তু এখানে সফলতা মানে কাঙ্ক্ষিত সফলতা পেতে তাহলে কিন্তু একটু সময়ও লাগতে পারে অথবা এটা ডিলে হতে পারে। ব্যবস্থাপনা হচ্ছে গতিশীল ক্রিয়াকলাপ। ম্যানেজমেন্ট ইজ এ ডাইনামিক অ্যাক্টিভিটিস। ডাইনামিক অ্যাক্টিভিটিস মানে বিজনেসের মধ্যে ম্যানেজমেন্টকে সামাজিক, আর্থিক, রাজনৈতিক যে বিভিন্ন রকমের ডেভেলপমেন্টগুলি হচ্ছে সমাজের মধ্যে, বিভিন্ন রকমের বিজনেসের সঙ্গে বিভিন্ন ল লেজিসলেশনগুলি জড়িত আছে। এমন কোনো বিজনেস, মনে করলাম সাপোজ একটা এফএমসিজি সেক্টরে আমি একটা কোম্পানির নাম বললাম। এফএমসিজি মানে হলো ফাস্ট মুভিং কনজিউমার গুডস। এই সেক্টরে যারা বিজনেস করে, হিন্দুস্তান ইউনিলিভার, আইটিসি, ব্রিটানিয়া, মেরিকো, এইরকম যে কোম্পানিগুলি বিজনেস করছে, আমি সাপোজ তাদের সম্পর্কেই বলছি, মানে বলার চেষ্টা করছি, এই সম্পর্কিত কোনো একটা ল লেজিসলেশন যেটা বিজনেসের উপর হ্যাম্পার করতে পারে, সেই সম্পর্কে যদি ম্যানেজমেন্টের কোনো ধারণা না থাকে বা আগে থেকেই তারা কোনো সিদ্ধান্ত না নেয়, তাহলে কিন্তু তাদের যে বিজনেসের যে ভলিউম মানে আমরা বিজনেসের মধ্যে জানি দুইটা আমরা বিষয় বলি, একটা বলি টপ লাইন, একটা বলি বটম লাইন। টপ লাইন মানে রেভিনিউ আর্নিং ফ্রম ডিফারেন্ট সোর্সেস, আর বটম লাইন বলতে আমরা বুঝি নেট প্রফিট। এই দুইটা বিষয় কিন্তু হিট করতে পারে। তাই ম্যানেজমেন্টকে এইসব বিষয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে, এবং যদি স্বচ্ছ ধারণা থাকে তাহলে কিন্তু ব্যবস্থাপক সঠিকভাবে বিজনেসটা পরিচালনা করতে সুবিধা হবে। ব্যবস্থাপনা হচ্ছে একটি অস্পর্শনীয় শক্তি। ম্যানেজমেন্ট ইজ এ ইনট্যাঞ্জিবল ফোর্স। ইনট্যাঞ্জিবল শব্দটা আমরা ক্লাস 11-ও হয়তো বা পেয়েছি। ইনট্যাঞ্জিবল এবং টেঞ্জিবল জিনিসটা কি? ইনট্যাঞ্জিবল হচ্ছে অস্পর্শনীয়, যাকে আমরা টাচ করতে পারি না, যার কোনো ফিজিক্যাল এন্টিটি নেই, সেটা হচ্ছে ইনটেঞ্জিবল। আর টেঞ্জিবল কোনটা? যেটাকে আমরা টাচ করতে পারি। কীরকম? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার অ্যান্ড ফিকচার্স, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ইনভেন্টরি, এগুলি হচ্ছে কি? এগুলি হচ্ছে টেঞ্জিবল। বিজনেসের ক্ষেত্রে ব্যবস্থাপনা কিন্তু একটা ইনটেঞ্জিবল একটা ফোর্স, কারণ ব্যবস্থাপনাকে কিন্তু আমি টাচ করতে পারি না। ম্যানেজারকে আমি টাচ করতে পারবো, কিন্তু ব্যবস্থাপনা বিষয়টাকে আমি টাচ করতে পারবো না, সেটাকে আমি অনুভব করতে পারবো। তাই এই যে ব্যবস্থাপনা কিন্তু বিজনেসের মধ্যে একটা অস্পর্শনীয় শক্তির কাজ করে, সেটাকে আমরা টাচ না করলেও সেটাকে কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। তো ইনটেঞ্জিবল বিষয়গুলি কি? ইনটেঞ্জিবল বিষয়টা কি আমরা জানি? আমরা যেহেতু অ্যাকাউন্টেন্সিও পড়ি, ইনটেঞ্জিবল কয়েকটা যদি আমরা অ্যাসেটের নাম বলি, সেগুলি কি? গুডউইল, প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, এই বিষয়গুলি হলো ইনটেঞ্জিবল অ্যাসেট। ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এগুলি ইনটেঞ্জিবল অ্যাসেটের আন্ডারে আসে। পরবর্তী যে বিষয়টা আসছে, ব্যবস্থাপনার উদ্দেশ্য বা অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট। হ্যাঁ, ব্যবস্থাপনার উদ্দেশ্য। ব্যবস্থাপনার 3 রকম উদ্দেশ্য থাকে। একটা হলো সাংগঠনিক উদ্দেশ্য, একটা হলো সামাজিক উদ্দেশ্য, আরেকটা হলো ব্যক্তিগত উদ্দেশ্য। সাংগঠনিক উদ্দেশ্যের অন্তর্ভুক্ত যে বিষয়গুলি, সেটি হলো একটা প্রতিষ্ঠানের যে বিভিন্ন রকমের যে স্টেক হোল্ডার যারা আছে, স্টেক হোল্ডার বলতে আমরা জানি যে শেয়ার হোল্ডার আছে, আমরা জানি গভর্নমেন্ট আছে, আমরা জানি এমপ্লয়িজ আছে, আমরা জানি ইনভেস্টার আছে, আমরা জানি কাস্টমার আছে। এই যে সবার স্বার্থ রক্ষা করা কিন্তু ব্যবস্থাপনার একটা উদ্দেশ্য। সেকেন্ড হচ্ছে সামাজিক উদ্দেশ্য। সামাজিক উদ্দেশ্য মানে সমাজের জন্য কাজ করা। সমাজের জন্য কাজ করার মধ্যে প্রথম যে বিষয়টা আসছে
যে মানে কোয়ালিটি প্রোডাক্ট এনশিওর করা সমাজের বিভিন্ন স্তরের গ্রাহকদের কাছে। সেকেন্ড হচ্ছে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট তৈরি করা। থার্ড হচ্ছে এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করা। সমাজের যে বিভিন্ন মানে একটা 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 ব্যবসা প্রতিষ্ঠান শুধু সমাজ থেকে প্রফিটই করে যাবে কিন্তু সমাজের জন্য কিছু করবে না, সেটা কিন্তু আশা করা যায় না। তার জন্য আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেবি সিএসআর পলিসি এনেছে। সিএসআর পলিসি মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি পলিসি। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি পলিসির মধ্যে সেবি ক্লিয়ারলি সেবি ক্লিয়ারলি স্টেটেড দ্যাট what is lastly was 500 companies, now it was extended to 1000 companies. They all submitted their business responsibility report to the SEBI within annual report. মানে তাদের অ্যানুয়াল রিপোর্টের সঙ্গে বিজনেস রেসপন্সিবিলিটি রিপোর্টও কিন্তু অ্যাটাচ করতে হবে। বিজনেস রেসপন্সিবিলিটি রিপোর্টের মধ্যে কি থাকবে? বিজনেস রেসপন্সিবিলিটি রিপোর্টের মধ্যে থাকবে তারা এটা সেবি নিয়ম করে দিয়েছে যে 2% অফ দেয়ার লাস্ট 3 years অ্যানুয়াল প্রফিট 2% উইল বি স্পেন্ড ফর দ্য সোশ্যাল সেক্টর। মানে সমাজের জন্য তাদের গত 3 বছরের মুনাফার গড় তারা সমাজের জন্য খরচ করবে। কিভাবে খরচ করবে? তারা কোনো অরফেন হোমের জন্য খরচ করতে পারে, তারা কোনো মানে ডাউন টোডেন কোনো সেকশনের জন্য খরচ করতে পারে, তারা ইচ্ছা করলে সরকারের মাধ্যমেও কোনো খরচ করতে পারে, সরকারের টাকাটা দান করতে পারে, সরকার তারপর সার্ভিস সেক্টরে খরচ করলো। এইভাবে কিন্তু বিষয়টা হয়। লাস্ট হচ্ছে ব্যক্তিগত উদ্দেশ্য। ব্যক্তিগত উদ্দেশ্য অন্তর্ভুক্ত বিষয়টা হলো এটা হলো গিয়া স্যালারি অফ দ্য স্টাফ, স্যালারি অফ দ্য পিয়ার গ্রুপসের স্যালারির সঙ্গে সেটা একটা নেগোসিয়েশন করা। তারপর আছে সহকর্মীদের থেকে স্বীকৃতি। এই বিষয়গুলি কিন্তু ব্যক্তিগত উদ্দেশ্যের আওতাধীন থাকছে। তারপর আছে ইম্পর্টেন্স অফ দ্য ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার গুরুত্ব। ব্যবস্থাপনার গুরুত্বর প্রথম পয়েন্ট হচ্ছে ব্যবস্থাপনা গোষ্ঠীর লক্ষ্য অর্জনে সহায়তা করে। কিসের লক্ষ্য? আমরা জানি ফ্যাক্টরস অফ দ্য প্রোডাকশন, এই শব্দটা আমরা শুনেছি ইকোনমিক্সের মধ্যে, আমরা শুনেছি ফ্যাক্টরস অফ দ্য প্রোডাকশন। ফ্যাক্টরস অফ দ্য প্রোডাকশন ইজ দ্য বিল্ডিং ব্লকস অফ দ্য ইকোনমি বলা হয়। বিল্ডিং ব্লকস অফ দ্য ইকোনমিগুলি কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, হুইচ ইজ অলসো নোন এজ অর্গানাইজেশন। এই যে এগুলির মধ্যে সমন্বয় করা এবং সমস্ত ধরনের রিসোর্সগুলিকে অপটিমাইজ ওয়েতে অ্যাসেম্বলিং করা হলো ব্যবস্থাপনার কাজ, মানে ব্যবস্থাপনার একটা মানে গুরুত্ব। নেক্সট হচ্ছে ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি করে। ব্যবস্থাপনা কীভাবে দক্ষতা বৃদ্ধি করে? ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট ইনক্রিজেস এফিসিয়েন্সি বাই মিনিমাইজিং দ্য ওয়েস্টেজ অফ রিসোর্সেস। কি রিসোর্সেস? কীভাবে এটা মিনিমাইজ করে? একটা হলো মানি, আরেকটা হলো এফোর্ট। মানিটা কিভাবে সেই করে? মিনিমাইজিং দ্য কস্ট, মানে কস্ট কমিয়ে সে টাকাটা সঠিক ইউটিলাইজেশনের চেষ্টা করে। আরেকটা হলো কি? এফোর্টটা কিভাবে করে? প্রোডাক্টিভিটি বাড়িয়ে। মানে কি? কর্মচারীদের এফোর্টটা আমি কিভাবে বাঁচাতে পারি? তাদের যদি আমি প্রোডাক্টিভিটি যদি বাড়িয়ে দিই, তাদেরকে যদি আমি সঠিকভাবে কাজ করতে আমি তাদেরকে উদ্যম দিতে পারি, তাহলে কিন্তু কর্মচারীদের প্রোডাক্টিভিটি কিন্তু বাড়বে। নেক্সট কি? ব্যবস্থাপনা একটি গতিশীল সংগঠন তৈরি করে। গতিশীল সংগঠন মানে কম্পিটিটিভনেস, বিজনেসের মধ্যে একটা কম্পিটিটিভনেস এনভায়রনমেন্ট তৈরি করা। তাতে করে কি হয়? সমস্ত কর্মচারী কিন্তু কাজের প্রতি কিন্তু আগ্রহ বাড়ে তার। এতে করে কি হবে? এতে করে প্রতিষ্ঠানের যে সাফল্য, প্রতিষ্ঠানের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেটা কিন্তু অর্জনে কিন্তু সহায়ক হবে। নেক্সট কি? ব্যবস্থাপনা ব্যক্তিগত উদ্দেশ্য সাধনে অর্জনে সহায়তা করে। ব্যবস্থাপনা ব্যক্তিগত উদ্দেশ্যাবলী অর্জনে সহায়তা করে। কিভাবে সহায়তা করে? কারণ এখানে ম্যানেজমেন্ট অলওয়েজ মোটিভেট দেয়ার সাবঅর্ডিনেটস বাই মোরাল দেয়ার বুস্ট, তাদেরকে মোরালি ইন্সপায়ার করা, যাতে করে কি হয় মানে তারা তাদের মানে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের সহায়তা। এটা কীভাবে হতে পারে? এটা হতে পারে তাদেরকে বুস্ট আপ দেয়ার স্যালারি, এইভাবে এটা হতে পারে। অথবা কিভাবে? অথবা তাদের যে পিয়ার কম্পারিজন, মানে তাদের যে প্রতিযোগী কোম্পানিগুলি আছে, এই কোম্পানিগুলিতে যেভাবে কর্মচারীদের বিভিন্ন রকমের বেনিফিট, এমপ্লয়ি ওয়েলফেয়ার স্কিমে যেই সব বেনিফিটগুলি দেওয়া হয়, সেগুলি যদি মানে প্রোভাইড করা হয়, অথবা হেলদি ওয়ার্কিং এনভায়রনমেন্ট, একটা ভালো একটা কাজের পরিবেশ তৈরি করা, এর মাধ্যমেও কিন্তু ব্যবস্থাপনা কর্মীদের সহায়তা করে।